যশোরের 3 দিন ব্যাপী পিঠা উৎসবে আজকে আছি আমরা, যেখানে পিঠা উৎসবের নানান রকমের শীতকালীন যে পিঠাগুলো পাওয়া যায় আমরা আছি সেখানে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক এই সাইডেই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কি পরিমাণে ভিড়, কত মানুষ। আসলে শীতকালীন এই পিঠাগুলোকে বাঙালির একটা ঐতিহ্য বলা যায়। বাঙালিরা আসলে শীতকালের এই পিঠাগুলো খুবই পছন্দ করে। সো আমরা ভিতরে গেলে ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছু দেখাতে পারবো, সঙ্গেই থাকুন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যদি আমি একটু ঘুরিয়ে দেখাই, তো আশেপাশে কি পরিমাণে ভিড় আর মানুষ এই শীতকালীন পিঠাটাকে কত পছন্দ করে আপনারা যদি একটু দেখতে পান তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন জায়গা থেকে যশোর এই পৌর পার্কের ভিতরে যে পিঠা উৎসব হচ্ছে, আজকেই শেষ দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা কানায় কানায় পূর্ণ। সো এখন আমরা যাব হচ্ছে আপনাদেরকে বিভিন্ন আইটেমের বিভিন্ন স্থলে বিভিন্ন টাইপের পিঠা তৈরি হচ্ছে এইগুলো দেখানোর জন্য, সঙ্গেই থাকুন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু পিঠা না, এখানে বিভিন্ন রকম পণ্য, 3 পিস, তারপরে হচ্ছে পিঠা, তারপরে বিভিন্ন রকমের মধু টধু অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইটেমের কেকও আপনারা দেখতে পাচ্ছেন এখানে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের বাচ্চাদের খেলনা সহ অনেক কিছুই আসলে এই পিঠা উৎসবে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এত পরিমাণে ভিড় হচ্ছে যে কোনো স্টলে যে একটু কথা বলবো সেই পরিস্থিতি নাই। মানুষ এই জিনিসটাকে এত পরিমাণে পছন্দ করতেছে, এত পরিমাণে লাইক করতেছে যে অকল্পনীয়। খুবই জমজমাট হয়ে আছে এই পিঠা উৎসব, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক আমাদের সাথে একটা ভাই আছে, আমরা তার কাছে জিজ্ঞাসা করব যে আসলে যশোর পৌর পার্কের যে পিঠা উৎসব আছে এই পিঠা উৎসবটা তারা কিভাবে উদযাপন করছে, তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ের নামটা একটু যদি বলেন। আমার নাম নুরুল সাদেক সজীব, আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ভাই পিঠা উৎসবটা আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আমাদের যশোরের এটা ঐতিহ্য। আপনারা জানেন যশোরের যশ খেজুরের রস, এবং খেজুরের রসের যে পিঠা, এটা হলো যশোর খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা। এবং আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী, এবং এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃত যশোরের খেজুরের রস এবং গুড়। সো আজকের আপনারা একটু যদি দেখেন যে কি পরিমাণ লোক সমাগম, আমাদের 3 দিন ব্যাপী যে পিঠা উৎসব, এটা খুবই আনন্দ সহকারে যশোরের মানুষজন এটা উদযাপন করতেছে। এটা আমাদের খুবই ভালো লাগছে, এবং এখানে এসে আসলে বোঝা যাচ্ছে যে মানুষের ভিতরে কি পরিমাণ উদ্দীপনা। এবং এটা আমরা চাই প্রতি বছরই হোক, এবং খুব ভালোভাবে এভাবে হোক, যাতে আমাদের সকলের ভিতরে যে হৃদ্যতা সম্পর্ক, আমরা চাই যে আমাদের যশোরের মানুষ আমরা যারা আছি সবাই একসাথে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের। তো এরকম অনুষ্ঠান, এরকম পিঠা উৎসব যদি হয় আমাদের মাঝে যশোরে সবসময়, তাহলে দেখা যাবে যে আমাদের সকল ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে আসতে পারবো, এবং দিন শেষে আমাদের যশোরটাকে আমরা সবাই ভাবতে পারবো। আচ্ছা, এই যে যশোরে যে পিঠা উৎসবটা হচ্ছে, এখানে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেটা যদি একটু বলতেন। না, আমরা সবসময় আপনারা দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী থেকে সবসময় আমরা চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় দেখছেন যে ভাঙচুর হয়েছে, বাট আমাদের যশোরে কিন্তু এমন কোনো ঘটনা ঘটে নাই। তো আমরা ছাত্র সমাজ সবসময় সচেতনভাবে সবকিছু ডিল করার চেষ্টা করি, এবং আমরা দেখেছি যে সবকিছু এখনো পর্যন্ত শান্তভাবেই সবকিছু চলতেছে। আমরা সুশৃঙ্খলভাবে সবকিছু সবাই আনন্দ উৎসব মুখর পরিবেশেই আছে। তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই দোকানটা কি আপনি 3 দিন ধরেই এখানে আছেন? হ্যাঁ জি ভাইয়া, এটা আমারই পেজ থেকে আমরা এখানে এসেছি। তো আমাদেরকে এই শপটা স্পন্সরের জন্য অনেকে দেওয়া হয়েছে, আমাদের বিজনেসের আর কি গ্রোথ বা প্রচারের জন্য। আইটেমটা কি কি? আমাদের পিঠার আইটেম ছিল প্রায় 7 রকমের, সেই সাথে আমার পেজেরই অর্গানিক কিছু ফুড ছিল, যেহেতু আমার পেজের নাম ন্যাচারাল ফুড। আমার এখানে চিংড়ি বালা চাউটা ছিল, তারপর আপনার ওটস মিক্স, খাঁটি খেজুরের গুড়, যেটা খাঁটি খেজুরের গুড় এখন কোথাও পাওয়াই যায় না। আচ্ছা, দুই একটা প্রোডাক্ট যদি আমাদের একটু দেখাতেন। যে আমরা খাঁটি খেজুরের গুড় এখন কিন্তু পাবেন না, খাঁটির নাম করে সবাই চিনি মিক্স করে সেল করে, সেখানে আমরা
কিন্তু নিজেদের গাছের রস থেকে গুড় তৈরি করে আমরা চেষ্টা করি অল বাংলাদেশ ব্যাপী সবার হাতে এটা পৌঁছে দেওয়ার জন্য। বাংলা বানানো থেকে এখান থেকেও যদি কেউ আমার ভাইয়ের ভিডিও দেখে আমাদের পেজে নক করেন ন্যাচারাল ফুড, তো সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেই শুরু থেকে এই পর্যন্ত কেমন কি বেচা কিনা হলো? আমি আজকে মেলায় আলহামদুলিল্লাহ 15,000 টাকার মতো সেল হয়েছে, 15,000 প্লাস এই পর্যন্ত। তো দর্শক আমরা হচ্ছে আরেকটা স্টলে আসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? রাইসুল ইসলাম তপু ভাই। আচ্ছা, রাইসুল ইসলাম তপু ভাইয়ের স্টলে আসলাম এই পিঠা উৎসবে। সো আপনি কি কি বেচা কিনা করছেন? আমার মূলত সব চায়না ইম্পোর্টেড কালেকশন নিয়ে আমার বিজনেস। যে কালেকশনগুলো আছে, প্রিন্টারেস্ট যে কালেকশনগুলো আছে, ক্যাপ থেকে শুরু করে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো, এই যে এখানে স্ট্রগুলো আছে, মিল্ক পট, আপনি যেভাবে মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন, কফি খাইতে পারবেন, কোল্ড কফি খাইতে পারবেন। দেন এখানে আছে অনেক প্রোডাক্ট আছে আমার, যে ম্যাক্সিমাম প্রোডাক্টই আমার চায়না থেকে ইম্পোর্ট করা। এই যে এখানে আছে আমাদের বেডশিটগুলো আছে অনেক, এগুলো সব ইউনিক কালেকশন। পুরা মেলা যেখানে হচ্ছে 40টা স্টলের মধ্যে আমার একটা স্টল, যেখানে আমরা সব প্রোডাক্টই চায়না থেকে ইম্পোর্ট করে সেল করা হচ্ছে। 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে, 3 দিনই কি আপনি ছিলেন এখানে? জি, আমি 3 দিনে আছি। আমি আপনার বেচা কিনাটা কেমন? বেচা কিনা আলহামদুলিল্লাহ, আমি এক্সপেক্ট করিনি যে এরকম বেচা কিনা হবে। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে। আমি ইনশাল্লাহ ট্রাই করব, প্রতি বছর এখানে নাকি হয় আমি জানতাম না। ইনশাল্লাহ ট্রাই করব প্রতি বছর এখানে আসার। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরি বাকরি আসলে অনেকে করতে যায়, যে অনেকে মনে করে যে চাকরি বাকরি সব, কিন্তু এই তরুণ উদ্যোক্তা যে ভাইয়ের নামটা যেন কি রাখবেন? রাইসুল ইসলাম ভাই। রাইসুল ইসলাম ভাই যে তরুণ উদ্যোক্তা, আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে একটা নিজের চেষ্টায় যে একটা বিজনেস দাঁড় করিয়েছে। এইভাবে যদি আপনারা অসংখ্য যারা তরুণ যুবক আছেন রাইসুল ভাইয়ের মতো, আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন যে একটা ভালো প্রতিষ্ঠান তৈরি করার জন্য। সিফাতুল্লাহ, যশোর পৌর পার্ক, পণ্য ও পিঠা মেলা।